সো লাস্ট পোর্শনে আমরা যেখানে ছিলাম যে ডাটা গ্রিড ভিউতে ডাটা লোড হচ্ছিল না, এর মূল কারণ হচ্ছে আসলে যদিও আমাদের এখনও আলোচনা হয় নাই, সো ওইটা আমি স্কিপ করতে যাচ্ছি। জাস্ট সলিউশনটা আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের যে স্টুডেন্ট ক্লাস আছে এগুলো সব পাবলিক ফিল্ড হিসেবে আছে। এগুলোকে যদি আমি প্রপার্টি ডিক্লেয়ার করে দিই তাহলে ডাটা গেট ভিউতে ডাটা সোর্স হিসেবে চিনিয়ে দিলে সেই ডাটাগুলো শো করবে। গেট সেট যেটা দেখছিলেন ওইভাবে যদি রাখি তাহলে শো করবে, না হলে করবে না। যখন আপনাদের সাথে প্রপার্টি নিয়ে আলোচনা হবে তখন আপনারা ক্লিয়ার হবেন যে আসলে প্রপার্টি কী জিনিস। ওকে, জাস্ট আপাতত ফর ইলাস্ট্রেশন আমি বলতেছি যে এগুলো যদি এইভাবে থাকে তাহলে ডাটা গেট ভিউ ডাটা সোর্স চিনে দিলে কাজ করবে লিস্ট অফ ইউজার ডিফাইন টাইপের ক্ষেত্রে। আর যদি আপনি ডাটা টেবিল ইউজ করেন দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি জাস্ট ফর ডেমনস্ট্রেশন আমি এখানে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, যে আসলে কাজ করে কিনা। এখানে দেখেন ডাটা কিন্তু আসছে, এটা ডাটা গ্রিড ভিউতে আসছে। এটা ছিল আমাদের সেই লিস্ট ভিউ, আর এটা হচ্ছে আমাদের ডাটা গ্রিড ভিউ। সো আপাতত আমি এটা স্কিপ করতেছি। এখন আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে ইনসার্ট দেন গেট, সব ডাটা কিভাবে লোড করবেন। আমি যদি এখন আপডেটের কাজটা দেখতে চাই, অর্থাৎ আমরা কিভাবে আপডেট করতে পারি ডাটা সেটা যদি দেখতে চাই, সো সরি, হ্যাঁ, রেকর্ড অন করা আছে। আমরা যেটা চাইতে পারি সেটা হচ্ছে এরকম যে ধরেন কোনো একটা রোতে ডাবল ক্লিক করলাম, যেহেতু সব ডাটা দেখাচ্ছে সেই ডাটাগুলো এখানে চলে আসলো, নেম, রেজিস্ট্রি নাম্বার, অ্যাড্রেস, সেই বাটনটা হয়ে গেল আপডেট বাটন। দেন আপনি চেঞ্জ করলেন, আপডেট করলেন, চলে আসলো, তাহলে তো আর কোনো সমস্যা থাকছে না, তাই না? সো আপডেটের ওই কাজটা আমরা করে ফেলি। ওকে, সো আমরা কি যাচ্ছি যে যখন আমি কোনো একটা ডাবল ক্লিক করব সে এই যেখানে ডাবল ক্লিক করছি সেই ডাটাটাই ওইখানে নিয়ে আসবে। এর আগে একটু আলোচনা করে নিই, মানে এর আগে আসলে কি করলে আমাদের জন্য ভালো হতো সেইটা আলোচনা করে নিই। সেটা হচ্ছে ওকে, নর্মাল হইতে আগে আগে প্রপার্টিজে গেলাম। আমার এখানে কি আছে, আইডি আছে। সো আমি যদি আইডিটা ধরতে পারি তাহলে আমি ডাটাবেস থেকে কি আনতে পারবো, টোটাল স্টুডেন্টে নিয়ে আসতে পারবো, গেট স্টুডেন্ট বাই আইডি, দেন সেই স্টুডেন্টে রিপ্রেজেন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমার এইটা ডাবল ক্লিক ইভেন্টে কাজ করতে হবে, তাই তো? সো আমি মাউস ডাবল ক্লিক আর ডাবল ক্লিক ইভেন্টটা ধরি, ডাবল ক্লিক, যখন আমি ডাবল ক্লিক ইভেন্টটা ধরবো আমার কি দরকার, কোন আইটেমটা সিলেক্ট হয়েছে, অ্যাট ফার্স্ট কোন লিস্ট ভিউ আইটেমটা সিলেক্ট হয়েছে সেই আইটেমটা নিয়ে আসতে পারলে তার আমি তার কাছ থেকে 0 নম্বর ইন্ডেক্সে যে আইটেমটা আছে সেটা আসলে আইডি, সাব আইটেমের 0 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সে এক এক করে আসে। অ্যাট ফার্স্ট হচ্ছে আমাকে গেট সিলেক্টেড আইটেম, আমি একটু রান করে আগে দেখাই আপনাদের। গ্রিড ভিউ এর কিছু কোড আছে ওগুলো মুছে দিচ্ছি। খেয়াল করে দেখেন লিস্ট ভিউ এর ক্ষেত্রে একাধিক আইটেম সিলেক্ট করা যায়, তাই তো? এই কারণে লিস্ট ভিউ আপনাকে যখন অপশন দেখাবে
যে সিলেক্টেড আইটেম কোনগুলো আপনি কীভাবে বের করবেন, সেক্ষেত্রে আপনার একাধিক আইটেম সিলেক্ট থাকলে সেই আইটেমগুলোও দেখাবে আপনাকে। আমার কথাই বোঝা যাচ্ছে কিনা, বোঝেন নাই? এখানে আপনি কয়টা আইটেম সিলেক্ট করছেন এটা আপনি লিস্ট ভিউর কাছ থেকে জানতে চান, সে আপনাকে সেটা দিতে পারবে। আমাদের দরকার হচ্ছে একটা আইটেমের ক্ষেত্রে। সো লিস্ট ভিউয়ের ক্ষেত্রে যে মেকানিজমটা সেই ইউজ করে, সো এইটা যদি আমার লিস্ট ভিউ হয়, এটা হচ্ছে সে রিপ্রেজেন্ট করতেছে এরকম। লিস্ট ভিউয়ের কাছে এখন আমরা কি জানি, তার কাছে একটা আইটেমস লিস্ট আছে। আইটেমস, আমরা আইটেমস অ্যাড করছিলাম, মনে আছে কিনা? সো এটা একটা লিস্ট। এখানে আসলে লিস্ট ভিউয়ের কাছে অরিজিনালি কি কি আইটেম আছে তার লিস্টটা এখানে আছে, এবং যেটা জিরো বেসড ইন্ডেক্স 0 1 2 3। লিস্ট ভিউ তার ভিতরে আরো কিছু লিস্ট মেনটেন করে। সিলেক্টেড আইটেমস একটা, আর একটা লিস্ট হচ্ছে ইন্ডিসেস। সিলেক্টেড ইন্ডিসেস, আমার যেহেতু জায়গা নাই সেক্ষেত্রে আমি জাস্ট ইন্ডিসেস লিখলাম। ইন্ডিসেস মানে হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডিসেস। ওকে, এটাও আসলে জিরো বেসড ইন্ডেক্স। 0 1 2 3, 0 1 2 3। সো ধরেন আমি সাপোজ সিলেক্ট করলাম এইটা আর এইটা, এখানে যে আইটেম আছে, সেক্ষেত্রে নিয়ে আসি 0 নম্বর ইন্ডেক্সে কি থাকবে? 1 নম্বর আইটেমে যেটা আছে, আইটেম যেটা আছে এখানের সিলেক্টেড আইটেমসের 1 নম্বর ইন্ডেক্সে কি থাকবে? 3 নম্বর ইন্ডিসেসের 0 নম্বর ইন্ডেক্সে কি থাকবে? 1 সিলেক্টেড ইন্ডেক্স, এবং একে থাকবে 3। ক্লিয়ার? সো আমি যদি একটা আইটেমই চাই, আমি অলওয়েজ কোথায় পাবো সেটা? যদি সে সিলেক্ট করেই থাকে সিলেক্টেড আইটেমসের 0 নম্বর ইন্ডেক্সে, এবং সিলেক্টেড ইন্ডিসেসের যদি ইন্ডেক্স চাই তাহলে 0 নম্বর ইন্ডেক্সে পাবো। ক্লিয়ার? ওকে, তাহলে এবার কোডে আগাই। ইফ, আগে তো আমাকে চেক করতে হবে যে আসলেই কোনো আইটেম সিলেক্ট হয়েছে কিনা, কারণ যে কোনো জায়গায় ডাবল ক্লিক করতে পারে ইউজার। সো অ্যাট ফার্স্ট আমাকে চেক করতে হবে আসলেই কোনো আইটেম সিলেক্ট হয়েছে কিনা। সো ইফ স্টুডেন্টস লিস্ট ভিউ ডট সিলেক্ট, আমি কি বলছিলাম, সিলেক্টেড আইটেমসগুলোর কাছে একটা জিনিস আছে, ডট কাউন্ট দিলে কয়টা আইটেম আছে সিলেক্টেড সেটা বুঝা যাবে। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি নিয়ে আসতে পারতেছি। ক্লিয়ার? সো আমি যদি ফার্স্ট সিলেক্টেড আইটেম পেয়ে যাই, আমি সেখান থেকে ওই আইটেমের 0 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সাব আইটেমস লিস্টের,
কারণ ওই আইটেমের সাব আইটেমস 0 থেকেই তো শুরু। 0 মানে প্রথম কলাম, 1 মানে কি দ্বিতীয়, 2 মানে 3 মানে এইভাবেই তো আমি সবগুলো আইটেমই পাবো। সো আমি যদি 0 নম্বর কলামে যেটা আছে আমি কি জানি আইডি, তাহলে আমি আইডি বের করে নিয়ে আসতে পারতেছি আইটেম থেকে। ইন্টিজার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু যেহেতু এটা ইন্টিজার ইন ডট পার্টস, কারো বুঝতে কোনো সমস্যা আছে? কেন আনলাম এটা, এটা কি বুঝছেন? স্টুডেন্ট আইডি কেন ধরলাম? আইডি আমার কেন দরকার? আইডি ধরেই আমি আগে স্টুডেন্টটাকে তো রিপ্রেজেন্ট করব, তাই তো? দেন তারপর আমি সেটা আপডেট করব। সো আমি এখন স্টুডেন্ট নিয়ে আসতে পারি। সে আগের মতোই কানেকশন তৈরি করা, কোয়ারি লেখা, কোয়ারি এক্সিকিউট করা, রিডার দিয়ে রিড করা, একই তো, মনে আছে কিনা? ইজ রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, এটা মেথড লিখছিলাম এইটা। ঠিক এই সিমিলার কাজই তো আমরা চাচ্ছি এখন। যেখানে জাস্ট চেঞ্জ হবে কোথায়, এখানে কি এখন মিলতেছে? স্টুডেন্ট ইকুয়াল টু নাল ধরলাম, তারপরে হচ্ছে যদি নাল হয় তাহলে নতুন স্টুডেন্ট ক্রিয়েট করবে সে, আমার স্টুডেন্ট পেয়ে গেলাম, দেন আমি সিম্পলি স্টুডেন্টটাকে রিটার্ন করে দিলাম। যা যদি নাল পেয়ে থাকে তাহলে নাল রিটার্ন করবে, যদি স্টুডেন্ট পেয়ে থাকে তাহলে স্টুডেন্ট রিটার্ন করবে। এখানে কি ধরছে সে, সেটা পরে দেখি। ঠিক আছে, সো জাস্ট যদি আমি ডাটাবেস থেকে স্টুডেন্ট নিয়ে আসতে পারি, এখন কি কাজ বলেন? অ্যাট ফার্স্ট টেক্সট বক্সে তো নিতে হবে, তারপর তো আপডেট, তাই না? নেম, রেজিস্টার নাম্বার, অ্যাড্রেস, ফাইন। আরেকটা কি আছে, আইডি। সো আমি এইগুলোর জন্য কিছু কমন ফিল্ড নেই। ইন্ট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু প্রাইমারিলি ধরেন 0,
আমি রেখে দিলাম। উপরের দিকে লিখবো, তাই তো? জাস্ট প্রাইমারিলি আমি কিছু ডিফল্ট ফিল্ড নিচ্ছি। একটা ফিল্ড হচ্ছে স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে প্রাইমারিলি এগুলো জাস্ট ডিফল্ট ভ্যালু নিয়ে এসে বসে আছে। ইজ আপডেট মোড ফলস, কারণ আমি এখন আপডেট মোড আছে কি নাই সেটা আমার জানা দরকার আছে। কারো কাছে যদি কোনো লজিক্যাল না মনে হয় আমাকে জিজ্ঞেস করেন। সো এই পোর্শনে এসে আমি কি করব, আপডেট মোড ট্রু করে দিব এবং স্টুডেন্ট আইডি সেট করে দিব। স্টুডেন্ট আইডি আরেকটা কাজ বাকি আছে, কি বলেন তো? বাটনের টেক্সটটা আগে এইটুকু দেখি কাজ হয় কিনা, আপডেট মোডে যায় কিনা। সো আমি যে কোনো একটা এখন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করা ভুল হচ্ছে, কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। কোনো না কোনো এক্সেপশন খাচ্ছে। ওকে, আমি একটু ডিবাগিং এ আসি। ডিবাগিং কি আপনাদের দেখানো হয়েছে কিভাবে করবেন? আপনারা তো জানেন। সো লাইন বাই লাইন আমি ডিবাগিং করতেছি। ফার্স্ট সিলেক্টেড আইটেম বলতে আসলে কি বোঝাচ্ছি, এখানে দেখেন টেক্সট 3 দেখাচ্ছে, তার মানে আইডিটা আসলে টেক্সট হিসেবে রাখছে, যেটা এখানে বোঝা যাচ্ছে। আইটেমের টেক্সট হিসাবে সে আইডিটা রাখছে। তো রাখো, কিন্তু আমি সাব আইটেমের লিস্টও দেখতে চাই। সাব আইটেমস আপাতত আমি এই পোর্শনটাই নেই। ফার্স্ট সিলেক্টেড আইটেম ডট টেক্সট 3 আইডি যে পোর্শনটা আছে, স্টুডেন্ট এসে ট্র্যাক করতে পারছে, এখানেও নিয়ে আসতে পারছে।
এবং এখানে আপডেট বাটন চলে আসছে। কনফিউশন যে জায়গাটা হয়েছে, কনফিউশন হয়েছে যে এই যে প্রথম কলামের যে টেক্সটটা, মানে আমি আসলে আপাতত ওভারলোক করতেছি, আমি নিজেও ট্র্যাক করতে পারতেছি না। সাব আইটেম যে কোনো আইটেমই আসলে ট্র্যাক করা যায়। সো প্রাইমারিলি এই আইটেমের যে লিস্ট ভিউয়ের প্রতিটা আইটেম আমরা আসলে কীভাবে নিয়েছিলাম মনে আছে কিনা আপনাদের? প্রথমে যখন আমি আইটেম ইনিশিয়ালাইজ করছি তখন আমি আইডিটা তাকে দিয়ে দিছি, সেক্ষেত্রে ওই আইটেমের টেক্সটটা আসলে কি আইডি হিসাবেই পাবো। আপনারা সবাই ঘুমায় পড়তেছেন, একটু সবাই উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, ওঠেন, একটু আড়মোড়া টাড়মোড়া ভাঙেন। ওকে, ঠিক আছে, বসে পড়েন। সেরকম মাঝে মাঝে আপনাদের উঠাবো আর কি। এই পর্যন্ত কি মোটামুটি সবাই ক্লিয়ার আমি কি বলতে চাইছি? ওকে, সো আমার একটু দ্রুত আগাইতে হলে আমি আপডেট মোডে নিয়ে আসছি। সেক্ষেত্রে আমি যখন আপডেট বাটনে ক্লিক করব, আমার এখন টেস্ট করার এরিয়া তৈরি হয়েছে যে আসলে আমি এখন আপডেট মোডে আছি নাকি সেভ মোডে আছি। আমি যেহেতু যখন মাউসে ডাবল ক্লিক করতেছি তখন উপরে নিয়ে আসছি এবং আপডেট মোড ট্রু করে দিছি, সেক্ষেত্রে এখন আমি আপডেট মোডে ইজিলি নিয়ে আসতে পারি। নেম, রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাড্রেস এটা নেওয়া শেষ। ইফ ইজ আপডেট মোড, তাহলে আমি কি এক্সপেক্ট করতেছি? আপডেটের কাজটুকু রান হবে। ইভেন আমার এগুলোও দরকার না, আমি সবার লাস্টে গিয়ে জাস্ট কোয়ারির এরিয়া ঠিক করে দিলেই তো হয়ে যাচ্ছে। আপডেট মোড এলস কোয়ারি বলেন। সেট আমার কি কি আপডেট করা যেতে পারে? নেম, রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস, তাই তো? এখন পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো আমি চেক করছি যে অলরেডি এক্সিস্ট করে কিনা, চেক করছি না? সো এখন যদি রেজিস্ট্রেশন নাম্বার ওইটা এক্সিস্ট করে সেক্ষেত্রে কি হবে? কারণ তার নিজের রেজিস্ট্রেশন নম্বর তার নিজের কাছে এক্সিস্ট করে ডাটাবেসে। আমার পয়েন্ট কি বুঝতে পারতেছেন? ধরেন 003 আপনি আপডেট করবেন, তার আগে আমি চেক করতেছি কি, এটা ঠিক আগের লাইনে দেখেন, ইজ রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, রেজিস্ট্রেশন নাম্বার আমি পাঠাই দিছি, সো তার নিজের রেজিস্ট্রেশন নাম্বার তো এক্সিস্ট করেই। সো আমি আপাতত নাম আর অ্যাড্রেস নিয়ে চিন্তা করি, রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যাই। ওইটা আসলে আমি ইসের পোর্শনে রাখি, ইনসার্টের পোর্শনেই রাখি। সো সেট ভ্যালুজ সো কোয়ারি এক এক সময় এক এক ধরনের হতে পারে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাই না? আমি এটা এইভাবে তো লিখতে পারি, বাই ডিফল্ট এটা ইনসার্ট মোডে থাকবে, যদি আপডেট মোড হয় তাহলে কোয়ারি চেঞ্জ হয়ে যাবে।
ভুল লিখলাম তাই তো এখানে সো স্ট্রিং কোয়ারি ইকুয়াল টু বাই ডিফল্ট কি কোয়ারি আছে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস যেটা আছে যদি আপডেট মোডে আমি থেকে থাকি তাহলে আমি কোয়ারিটা চেঞ্জ করে দিলাম আপডেট স্টুডেন্ট সেট নেম এবং সরি রেজিস্ট্রেশন নাম্বার ফাইন এখন এই পোর্শনটা নিয়ে কি করা যায় কারণ রেজিস্ট্রেশন নাম্বার অলওয়েজ যেটা হবে যে তার নিজের ক্ষেত্রে এটা ইউনিকই থাকবে সেক্ষেত্রে আমি এখানে চেক করব ইফ নট ইজ আপডেট মোড যদি আপডেট মোড না হয় কেবলমাত্র সেই ক্ষেত্রে সেটা চেক করুক কারণ আমি রেজিস্ট্রেশন নাম্বার কোনো সময় আপডেট করতেই দিচ্ছি না এখানে সরি আপডেটের কোয়ারিতে আমি তো লিখছি সো আমি যেহেতু ওই পোর্শনটা চেক করি না আমি ওই পোর্শনটা আনতেছি না নেম এখানে শেষ সিঙ্গেল কোটেশন দেন কমা দেন ডাবল কোটেশন এখানে দরকার নাই ওকে সো যে কোনো একটা আপডেট করা ট্রাই করি না ব্রেক পয়েন্ট তুলে দিলাম যেমন এইটা সো তার অ্যাড্রেস এখন আছে যশোর আমি যদি এটা চেঞ্জ করে এখন আইডি কত তার 3 আমি কি হোয়ার লিখছিলাম দাঁড়ান নয়তো তো সবার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে সেট নেম লিখি নাই তাহলে কি হইতো সবার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেত আবার আসি ট্রাই করি কাজ হয়েছে তাই তো বিকজ আমি এটা কমন ফরম্যাটে নিয়ে আসছি এইখানে দেখেন রো অ্যাফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 হলে আপনি দেখতে চান ঠিক আছে আমি দেখাচ্ছি দাঁড়ান ইফ আমার তো আছে ইফ ইজ আপডেট মোড সাকসেসফুলি এখন রিটার্ন করব না আমি রিটার্ন পরেই করি কারণ আমার তো লোডের পালা আছে এলস আমি মেসেজ অ্যানাদার মেসেজ দেখাচ্ছি যদি আপডেট মোড না হয় তাহলে সে কি দেখাবে ইনসার্টেড সাকসেসফুলি আপডেটেড সাকসেসফুলি পরে বলেন আশ্চর্য তো এখানে হবে সেমিকোলন এখানে হবে এবার ঠিক আছে মিলছে কোনো কনফিউশন আছে আকরামরে আবার কোথায় পাঠাই দিব কই ছিল সে যশোর ছিল যশোর পাঠাই দিই আবার না তার আইডি কত 3 আপডেটেড সাকসেসফুলি
এবার ঠিক আছে? এখনো ঠিক নাই। বাটনটা সেভ হয়ে যাওয়া উচিত কখন? এবার আরেকজনের ঢাকায় নিয়ে আসি। কই পাঠাবো? চিটাগাং। আমার খরচ নাই। আপডেট সাকসেসফুলি, ওকে, সেভ। এবার ঠিক আছে? এখনো ঠিক হয় নাই, দেখবেন ঠিক হয় নাই। আবার দিয়ে দেখেন। চিটাগং এখন পাঠাবো তারে বান্দরবন। হ্যাঁ, কে যেন বলছিলেন বান্দরবন। সো আমি সেভ বাটনে ক্লিক করতেছি, কিন্তু সে বলবে আপডেট সাকসেসফুলি। এটা দেখবেন, সেভ আপডেট সাকসেসফুলি। কেন? এই যে বান্দরবনে হয়েছে, মুড আমি চেঞ্জ করি নাই, তাই না? সো এইসব ছোট ছোট ব্যাপারগুলা মানে আমরা যদি খেয়াল করি, তাই না? বা এইটুকু আমি একটা মেসেজে নিয়ে যেতে পারতাম, রিসেট আপডেট মোড। অনেকভাবেই করা সম্ভব, অ্যাড্রেস করা সম্ভব, যেটা ইউআই লেয়ারে করা হয়। কিন্তু আর কি, আর যেন কি বলছিলেন? খালি করতে হবে, তাই তো? যেহেতু সেভ করার পরও আমি ওই খালি করার এক্সপেকটেশনটা আছে আমাদের, আমি একটা মেথড লিখে ফেলতে পারি। না, অবজেক্ট তৈরি করলে আর খালি হবে না তো। এখানে অবজেক্ট তৈরি করার কিছু নাই। এখানে হচ্ছে যে মানে আমার কনসার্ন হচ্ছে আমার টেক্সট বক্সে কোনো ডাটা থাকবে না, এই তো। সো আমি যেটা করব, আমার ডিফল্ট ভ্যালুতে সব কিছু নিয়ে যাচ্ছি। স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 0, দেন নেম টেক্সট বক্স, তারপরে আর কিছু আছে? যদি আমরা ওই যে রেজিস্ট্রেশনটা যদি আমি এডিট করি, ওইটা যদি আরেকটার সাথে এক্সেস করে তাহলে কি হবে? রেজিস্ট্রেশন নাম্বার আমি আপডেট করতে দিইনি। আপনি এডিট করেন, কিন্তু চেঞ্জ হবে না এখন। ওইটা অপটিমাইজেশন ইস্যু আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমি সলিউশনটা বলি, আপনি এটা করতে পারেন। অর্থাৎ যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপডেট করতে দেন, সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যেটা, যে এই আইডি বাদে অন্য কোথাও এই রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা। অর্থাৎ কারেন্ট আইডিতে এটা আছেই, এটা আমি জানি, কিন্তু এই আইডি বাদে অন্য কোথাও এই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এটা এক্সিস্ট করে, যদি না থেকে থাকে তাহলে আপডেট করতে দেওয়া উচিত। বুঝা যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে, না হলে সবসময় এটা কনস্ট্যান্ট ধরা পড়বে আপডেট করতে দিলেই, রেজিস্ট্রেশন নাম্বার চেক করলেই। বুঝতে পারতেছেন কিনা? এগুলো আপনি হোম টাস্ক হিসেবে নিতে পারেন, যে নিজের চ্যালেঞ্জ। কোনটা? আচ্ছা, থ্যাংক ইউ। এভাবে মনে করাই দিবেন আমারে, তাইলে আমার মনে থাকবে, নাহলে বারবার রান করতে হয়। ডাবল ক্লিক। সব ক্ষেত্রেই তো আমি টেক্সট বক্স ক্লিয়ার চাই, তাই না? সেটা ইনসার্ট হোক অথবা আপডেট হোক, সেক্ষেত্রে আমি কমন জায়গায় রাখছি। দুইটার ভিতরে তো লেখার কোনো মানে নেই। নাও বলা যায় যে মোটামুটি আমরা একটা ফিচারে আসছি এখন।
এটা স্টুডেন্ট এন্ট্রির ফিচারে আসছে। কি কি করা যায় এখন আমাদের স্টুডেন্ট এন্ট্রি এরিয়ায়? এখানে ডাটা ইনসার্ট করা যাচ্ছে, ডাটা আপডেট করা যাচ্ছে। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আপনার যেটা কনসার্ন ছিল যে রেজিস্ট্রেশন নাম্বার আপডেট করা যায় কিনা, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার আমি চেঞ্জ করলে কোনো কাজ দিবে না। বান্দরবন থেকে তাকে এখন খাগড়াছড়ি ট্রান্সফার যদি আমি করি, পাবনায় পরে করি, দাঁড়ান। সো আপডেট, তাই না? কোনটা? রেজিস্ট্রেশন নাম্বার কনসিডারেশনে আনা হয়নি। আপডেট, আমাদের যে আপডেট কোয়ারি আছে সেই কোয়ারিতে কনসিডারেশনে আনা হয়নি, যে কারণে আপডেট হয়নি। কিন্তু আপনারা যদি চান সেটা আপডেট করা সম্ভব, কিন্তু আপনাদের কিছু লজিক্যাল চেঞ্জ করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই প্রশ্নে? সো আমি সেভ করে ফেলি, হ্যাঁ, কারণ পরবর্তীতে যখন